সবার ক্যারিয়ার তো নষ্ট হয়নি, শুধু ফানির হয়েছে। আর এখনো একজন বাকি আছে, যার ক্যারিয়ার নষ্ট না করা অবধি না আমি শান্তি পাবো না। মানে তুমি কার কথা বলছো? তোরা। কি হলো? ভেবে লাভ নেই, ওম নয় ওর মায়ের কাছে গেছে, নাহলে তোরার কাছে। হ্যালো হ্যালো আন্টি, ওম আমাদের সাথে এসেছিল, তারপর কে জানে ও কোথায় চলে গেল, গাড়িও ফেলে রেখে চলে গেছে। হোয়াট? কোথায় গেছে? কিচ্ছু জানি না। খোঁজ করো, খুঁজে বার করো। কি হয়েছে কি? ওম গাড়ি রেখে দিয়ে কোথায় চলে গেছে? অসম্ভব। এই ছেলেকে নিয়ে তো আমি নাজেহাল হয়ে যাচ্ছি। টিপিক্যাল মিডল ক্লাস গ্রুমিং, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, কতগুলো সস্তা সেন্টিমেন্ট। তো কেন গেল, কোথায় গেল কিছু জিজ্ঞেস করেন? না, বৃন্দারাও কিছু জানে না। এমন কি হলো যে ওইভাবে চলে গেল? ইটস টু মাচ। কখনো চেনা ভিড়ে একা লাগে নিজেকে, কখনো বেরঙিন ব্যথা কাঁদে বুকে, এলোমেলো ঝড়ে। ফোনও ধরছে না। কোথায় কোথায় যেতে পারে বলো তো? শর্মিলার কাছে? শর্মিলার বাড়ি যদি গিয়ে থাকে তাহলে এবার কিন্তু আগুন জ্বলবে। হ্যাঁ আঙ্কেল। আচ্ছা, ওম কোথায় যেতে পারে কিছু জানো? কিচ্ছু বুঝতে পারছি না। যদি যদি আন্টির কাছে না যায় তাহলে আর একজনের কাছেও যেতে পারে। কে? তার নাম তোড়া। রঘু, দরজা খোল, দেখ বেল বাজছে। হ্যাঁ দেখছি বৌদিমণি। দেখো বৌদিমণি, কে এসেছে। তুমি এখন এ বাড়িতে? আসলে আমি একটু এক্সারসাইজ করছিলাম। আন্টি তোরার কথা খুব মনে পড়ছিল, তাই চলে এলাম।
তোরাকে অনেকদিন দেখিনি তো, তাই। তোরা এখন বাড়িতে নেই, ও টিউশন গেছে। ও, আই এম সরি আন্টি, আমি আসছি। হ্যাঁ, এত রাত্রে এ বাড়িতে কেন এসেছো? তোরার কাছে। এটা ভদ্রলোকের বাড়ি, একটা নিয়ম শৃঙ্খলা আছে। আর আমার মেয়েও বড় হয়েছে, যখন তখন এভাবে এ বাড়িতে আসবে না। আঙ্কেল, আপনি আগে কখনো তো আমার সাথে এভাবে কথা বলেননি। বলিনি, তার কারণ আমি জানতাম তুমি আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। কিন্তু তোমার জন্মদিনের পার্টিতে ওকে তুমি অপমান করেছো, কাঁদিয়েছো। মেয়েটা সারাদিন খেটে নিজের হাতে পায়েস বানিয়েছিল তার বন্ধুকে খাওয়াবে বলে। কি উৎসাহ ওর চোখে মুখে, কিন্তু যখন বাড়ি ফিরল তখন চোখে জল। একটা কথা মনে রেখো, তোরা আমার একমাত্র মেয়ে। ওকে যে কাঁদাবে তার এ বাড়িতে আসার কোনো অনুমতি নেই। আরেকটা কথা, সামনেই আমার মেয়ের পরীক্ষা। অনেক কাঠখড় পুড়িয়ে ওকে পরীক্ষায় বসাতে পেরেছি। তুমি ওর পড়াশোনার কোনো ক্ষতি করো না। আঙ্কেল, আঙ্কেল, আন্টি, আঙ্কেল আমাকে ভুল বুঝছে। হতে পারে, কিন্তু তোরা তোমাকে ঠিকই বুঝেছে। মানে? ওম, তোমাদের বয়সটা খুব সেন্সিটিভ। এমন কিছু করো না যাতে একটা মেয়ের জীবন নষ্ট হয়। কি করেছি আমি আন্টি? আমি তুমি তোর এসব কথা আমি তোমাকে বলি বা কি করে? শুধু এটুকু বলি, বৃন্দা যখন তোমার জীবনে এসেছে তখন তোরাকে আর বিরক্ত করো না। তোমার মাকেও তোরার বাবা একই কথা বলেছেন, যাতে তুমি তোরাকে আর বিরক্ত না করো। কেরিয়ারে মন দাও, মানুষ হও। মেয়েটা সারাদিন খেটে নিজের হাতে পায়েস বানিয়েছিল তার বন্ধুকে খাওয়াবে বলে। বৃন্দা যখন তোমার জীবনে এসেছে তখন তোরাকে আর বিরক্ত করো। তোমার মাকেও তোরার বাবা একই কথা বলেছেন, যাতে তুমি তোরাকে আর বিরক্ত না করো। বাপরে বাপ, আমি না এভাবে রোজ রোজ অটো বাসে করে টিউশন যেতে পারবো না। বাবা অফিস থেকে তাড়াতাড়ি এলে গাড়িটা অন্তত পেতে পারি, তা না। কটা লোকের গাড়ি আছে শুনি, তার বুঝি টিউশন যায় না? আরে তাহলে তুমি জার্নিটা একবার ভাবো, যেতে আসতে পাক্কা 2 ঘন্টা লাগবে। ভালোবাসা ভালোবাসা